দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলমান রক্ত সংকটের বিরুদ্ধে লড়াইয়ে 7ই এপ্রিল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং গঙ্গারামপুর হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় আয়োজিত ইন হাউস স্বেচ্ছায় রক্তদান শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফোরামের সাধারণ সম্পাদক সুশান্ত কুণ্ডু। এই শিবিরে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য রূপালী কুণ্ডু, ফোরামের স্বাস্থ্যকর্মী লক্ষ্মীদেব বর্মন ও মলি দাস। এছাড়া উপস্থিত ছিলেন ব্লাড সেন্টারের ডাক্তার তাপস কুমার সাহা ও কাউন্সিলর ইন্দ্রাণী সেন সহ অন্যান্য ব্যক্তিরা। এই শিবিরে মোট 22 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিষয়ে শিবিরের সাধারণ সম্পাদক সুশান্ত কুণ্ডু কি জানাচ্ছেন, চলুন শুনে নিই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দক্ষিণ দিনাজপুর জেলায় ভয়াবহ রক্তের সংকট চলছে। সরকারি হাসপাতাল বালুরঘাট এবং গঙ্গারাম। আজকে একটি বিশেষ দিন। সেই বিশেষ দিনটি হলো 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। সারা পশ্চিমবঙ্গে সমস্ত জেলার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হলো রক্তদান এবং আলোচনা সভা। তো আজকে আমাদের কর্মসূচি ছিল দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের গঙ্গারামপুর ব্লাড সেন্টারে। আজকের এই আনুষ্ঠানিক শিবির উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক সুশান্ত কুণ্ডু। রক্ত পণ্য নয়, হৃদয়ের দান। আজকে মানুষ ঢুকছে রক্তের জন্য। এই রক্ত কোনো কলকারখানা কিনতে পাওয়া যায় না। এই রক্ত মানুষের মানব দেহ থেকে তৈরি হয়। তাই আজকে স্বাস্থ্য দিবস উদযাপনে আজকে গঙ্গারামপুরে মানুষ স্বতঃস্ফূর্ত এসে তার নিকটতম আত্মীয় পরিজনদের রক্তদান করেন। এই রক্তদান শিবিরে আসবার জন্য এবং আপনাদের মধ্যে দিয়ে, এই প্রচারের মধ্যে দিয়ে আপনাদের যে বলতে চাই যে আগামী দিনে প্রত্যেকটা ক্লাব সংগঠন এগিয়ে আসুন এই রক্তদানে। একটি করে শিবির নিজ নিজ এলাকায় সংগঠিত করুন। পূর্ণ সমর্থন, পূর্ণ সহযোগিতা আশ্বাস দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম দিচ্ছে আপনাদের পাশে থাকা। এবং সর্বোপরি আজকে এই শুভ দিনে যারা রক্তদান করলেন তাদেরকে আমরা ব্লাড ডোনার্স ফোরাম এবং গঙ্গারামপুর ব্লাড সেন্টারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।